সরকার পাইলাম, নির্বাচিত অনির্বাচিত, কিন্তু আমরা কোথাও আমাদের শ্রমিকদের অধিকার পাই না। শ্রমিকদের কোথায় কোথায় ছাঁটাই করে, নির্যাতন করে। আমরা একটা স্মার্ট মজুরি চাই, জীবনকে বাঁচার মতো একটা মজুরি চাই। যেহেতু বাংলাদেশে আমরা পরপর 3টা সরকার পাইলাম, নির্বাচিত অনির্বাচিত, কিন্তু আমরা কোথাও আমাদের শ্রমিকদের অধিকার পাই না। আমরা 1886 সাল থেকে এই মে দিবসের যাত্রা শুরু হয়েছে আমেরিকা শিকাগো শহর থেকে। বিভিন্ন দেশে উন্নত হয়েছে, কিন্তু আমাদের দেশে শ্রমিকদের মজুরি এখনো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেই লাগামহীন দাম আমরা মেনে করতে পারি না। আমাদের শ্রমিকদের কোথায় কোথায় ছাঁটাই করে, নির্যাতন করে, মামলা দেয়। এখন আমরা দেখতেছি গত কয়েক মাস ধরে পুলিশবাদী মামলা হচ্ছে। এলাকার স্থানীয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে শ্রমিকদেরকে নির্যাতন করতেছে, শ্রমিক নেতাদেরকে ইউনিয়ন করা থেকে হুমকি দিচ্ছে। আমরা সরকার ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই মন্ত্রীর কাছে জোর দাবি জানাই, যাতে ওভারটে ইউনিয়ন করার সুযোগ থাকে এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা যাতে আমাদের শ্রমিকদেরকে হুমকি না দেয় এবং শ্রমিকদের নামে মিথ্যা মামলা, পুলিশবাদী মামলা অবিলম্বে বন্ধ করা হোক। সেই সাথে ডাটাবেজে আমাদের শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়, সেই ব্ল্যাক লিস্ট প্রত্যাহার করে আমাদের শ্রমিকদেরকে একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ দেয়। আমরা একটা সময় উপযোগী মজুরি চাই, যে মজুরি আমরা আমাদের ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মার দায়িত্ব নিতে পারবো এবং শেষ বয়সে আমরা যাতে সরকারি চাকরিজীবীরা যেমন পেনশন পায়, আমাদের এরকম প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক, যাতে শেষ বয়সে আমাদের রাস্তায় যাইতে না হয়, চিকিৎসার জন্য হাত পাততে না হয়। এই বলে আমরা আজকে আমাদের দাবি জানিয়ে এই দিবসে যে আমাদের শ্রমিকদের অধিকার, আমরা তাদের শ্রমজীবী মানুষের সেই অধিকার নিয়ে মাথা উঁচু করে সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের সাথে বাঁচতে পারি, এই প্রত্যাশা করে আমি আমার কথা এখানে